أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে আপনারা ভালো এবং সুস্থ আছেন দোয়া করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন। আজকে আমি আমার যে টপিক যেটা আপনাদের সামনে এখন আমি বলবো, আমরা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন, আমাদেরকে রামাদান দিয়েছেন, আর বিশেষ করে এই রামাদানের যে ফজিলত, এই রামাদানের যে আমাদের কোরআন নাজিল করেছেন, এই রামাদান এবং কোরআনকে আমরা কিভাবে কোরআন আমাদের কিভাবে আলোর পথ দেখায়, এটা নিয়ে আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। আপনারা তা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলেছেন যে তোমরা নামাজ পড়ো এবং যাকাত দাও। নামাজ পড়ো এবং যাকাত দাও। আল্লাহ বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাতা। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। তো নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। এই যাকাতটা বিশেষ করে নামাজ আমরা তো ইনশাআল্লাহ সবাই পড়ি, মুসলমান হিসাবে তো পড়তেই হবে, এটা থেকে তো বাঁচার কোনো উপায় নেই। আর যাকাতটা বিশেষ করে আমরা যদি রামাদানে দেই, এর সোয়াবটা তো আপনারা জানেন, রামাদানে যদি আপনি 1 পাউন্ড দেন তো 70 টাইমস এটারে আপনারা নিয়ে যায়। এইটা আপনার রেওয়ার্ড পেয়ে যাবেন, আপনি বোনাস পাবেন 70 টাইমস। 1 পাউন্ড দিলে 70 পাউন্ডের সমান আপনার সোয়াব আপনার অ্যাকাউন্টে জমা হবে। এইভাবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মাঝে বলেছেন, প্রথমেই আপনার আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমি এই কোরআন নাজিল করেছি, এই কোরআন দিয়েছি মুত্তাকিনের জন্য, যারা সঠিক পথে চলবে তাদের জন্য এই কোরআন আল্লাহ নাজিল করেছেন রবের পথে প্রতিষ্ঠিত হবার জন্য। আর এই রবের পথে প্রতিষ্ঠিত হলেই এরা আলোর পথে থাকবে। এই আলোর পথ যারা অনুসরণ করবে তারাই হবে মুত্তাকিন। তারা কি হবে? মুত্তাকিন। তারাই হবে মুত্তাকিন। তা আমরা সবাই মুসলমান হিসাবে আমাদের জানা একান্ত প্রয়োজন। আমাদের সব কিছু জানতেই হবে, কারণ আমাদের একটাই ঠিকানা পৃথিবী। আমরা কিছুদিনের জন্য মেহমান হিসাবে এসেছি। এখানে আমরা চিরস্থায়ী বন্দোবস্ত করার জন্য এখানে আসি নাই। এখানে আমাদের সময় খুবই কম, 60 থেকে 70, 80, 90 এই পর্যন্ত আমাদের সময়সীমা। কারণ এর নিচেও, এর আগেও অনেকে চলে যান। তাহলে আমরা বুঝতে হবে আমাদের সময় কিছুদিনের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি, আবার এই পৃথিবী থেকে আমরা চলে যাব। কিন্তু আমরা যেতে হলে আমরা যেখানে আমরা যাব সেখানে কি নিয়ে যাব, এবং সেখানে আমাদের চিরস্থায়ী ঠিকানা, সেই চিরস্থায়ী ঠিকানার জন্য আমরা কি করব সেটা আমাদের ভাবার বিষয়। প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন আমার কথা শুনতেছেন, গভীর মনোযোগের সাথে আমার কথা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে
এটা বুঝার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। কারণ আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারবে না, কেউ কিছু বুঝতে পারবে না, এবং কেউ কিন্তু আপনার যে আল্লাহ কি জিনিস, মানে আল্লাহ কেন পৃথিবী সৃষ্টি করেছেন, আল্লাহ কেন আমাদের পাঠিয়েছেন, এটা আমরা যদি বুঝি না, তা আমাদের মতো মানে অবাগা বলতে হবে, আমাদের মতো অবাগা আর এই পৃথিবীতে নেই। আমরা যতই বুদ্ধিমান হই, কিন্তু আল্লাহর কাছে আমরা কিছুই নেই। আল্লাহর কাছে আমরা একটা ছোট্ট পিঁপড়া থেকে আরও ছোট্ট পিঁপড়া থেকে আরও ছোট্ট। আমরা আমাদের কোনো বুদ্ধি কোনো কিছুই কাজে আসবে না। যখন আমরা চলে যাব এই পৃথিবী ছেড়ে, তখন আমাদের আসল ঠিকানা হলো আমরা আল্লাহর কাছে যাব। সেই ঠিকানার জন্য আমরা কাজ করতে হবে। সেই আসল ঠিকানাকে আমরা হেলাফেলা করতে পারবো না। এই আসল ঠিকানা এবং আসল পথ আমরা যেন সেই পথে আমরা থাকতে পারি, সেই জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন এই রমাদানে। এই রমাদানে আপনার রেওয়ার্ড দিয়েছেন যে একবার যদি আপনি কোরআন শরীফ তেলাওয়াত করেন, কমপ্লিট কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন, একবার আপনি যদি পাঠ করেন, তো 70 বার কোরআন শরীফ পাঠ করার আপনি সওয়াব পাবেন এই রমাদানে। আপনি বিশেষ করে যদি একটা নফল ইবাদত করেন, এক নফল ইবাদত একটা ফরজের সমান হবে। একবার যদি আপনি একটা নফল ইবাদত করেন, তো ফরজের সমান হয়ে যায় ইবাদতের পরিমাণ। এখন বুঝেন আপনি এই মাসে কতটুকু আল্লাহ রিওয়ার্ড দিয়েছে। আর যদি একটা ফরজ নামাজ আদায় করেন বা একটা ফরজ কিছু আদায় করেন, তো এর রিওয়ার্ড হইল কি আপনার 70। এক ফরজ আদায় করলে 70 ফরজের সওয়াব হাসিল হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এটা আমরা অ্যাকাউন্টে এগুলা জমা যদি করি না, তা আমাদের যে মানে শেষ ঠিকানা, আমাদের ঠিকানা তো দুইটাই আমাদের, একটা হলো অস্থায়ী ঠিকানা, একটা হলো স্থায়ী ঠিকানা। তা আমাদের অস্থায়ী ঠিকানা আমরা 2 দিনের জন্য মেহমান, আর স্থায়ী ঠিকানা হইল গিয়া ফর এভার। আমরা এখানে চিরস্থায়ী বন্দোবস্ত করতে হবে। সেই চিরস্থায়ী যে পার্মানেন্ট ঠিকানা, পার্মানেন্ট অ্যাড্রেসও আমরা যখন আপনার ঢুকি যাইমু, সেই পার্মানেন্ট অ্যাড্রেসও গেলে তখন ওই যে সওয়াব যেগুলা নেকি আদায় করমু, ওগুলা আপনার কাউন্টিং হইব, হিসাব হইব। 170 যেগুলা কামাই করিয়া যাইমু, এগুলা আপনার কাউন্টিং হইয়া আপনার হিসাবর খাতা বার করবা। যেহেতু ফেরেস্তারে অর্ডার দিবার দেখি অমুকর খাতা বার করি, দেখা যাইব যে আপনার খাতা তো খালি নেকিয়ে বড়া, নেকি দিয়ে আপনি লুটি লইছেন, আপনার বস্তা ভরি লইছেন, হ্যাঁ খালি কলচি ভরি লইছেন, তাইলে আপনার কি হইব, আপনি ও নেকির উচিল্লায় আপনি কিছু গুণা করছেন এগুলার কাট হয়ে যাব। কারণ নেকির ওজন যখন বাড়ি হয়ে যাব, আর আপনার যত পরবর্তী যত গুণা আপনি করছেন সেগুলারে আল্লাহ নেকির ওজন দিয়া এগুলা ডাকি লিবা। আল্লাহ রব্বুল আলামিন যা চান তা করতে পারেন। আমি আপনাদেরকে এই যে আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা আল্লাহ নাজিল করেছেন, আলোর পথ দেখিয়েছেন আমাদের, এবং এই আলোর পথে যদি আমরা থাকি, আমরা হব মুত্তাকিন। আমরা কি হব? আমরা হব মুত্তাকিন। আর মুত্তাকিনরা আল্লাহ পছন্দ করেন, এটা আল্লাহ কোরআন শরীফে প্রথমেই বলে দিয়েছেন। এটা সন্দেহের কোনো অবকাশ নেই। যারা মুত্তাকি, তাদের ডর ভয় থাকবে কার প্রতি? আল্লাহ রব্বুল আলমিনের প্রতি। আর যারা আল্লাহ রব্বুল আলমিনের ডর ভয় আছে, তার সামনে কিভাবে আমরা হাজির হব, কি নিয়ে হাজির হব, এই যে ডর ভয় আপনার থাকে, তবে আপনি হয়ে যাবেন মুত্তাকিন। আর আল্লাহ এটা পছন্দ করে, আল্লাহ এটা খুবই পছন্দ করেন। তখন আপনি কোরআন তেলাওয়াত করবেন এই রমজানে। যারা কোরআন শরীফ পড়তে পারেন, আপনারা চেষ্টা করবেন ডেইলি কোরআন শরীফের আয়াত কমপ্লিট করবেন। আপনারা যদি এই মাসে 1 খতম কোরআন কমপ্লিট করতে পারেন, আপনার 70 কোরআনের খতমের সমান আপনার হয়ে যাবে নেকি। হ্যাঁ, একটা নফল ইবাদত করবেন, একটা ফরজের নেকি পেয়ে যাবেন। একটা ফরজ ইবাদত করবেন, 70 ফরজের নেকি পেয়ে যাবেন। 1 পাউন্ড সদকা করবেন, 70 টাইমস 70 বারের সদকা, যে 70 পাউন্ড সদকার স্বভাব হয়ে যাবে।
এই এই মাসের ইবাদত বন্দেগি অন্য মাসের তুলনায় অনেক অনেক বোনাস। এই বোনাস থেকে আমরা যেন কেউ বঞ্চিত না হই। প্রিয় দর্শক, আপনাদেরকে আমি জানান দিতে চাই আমার এই ছোট্ট একটা প্রোগ্রাম থেকে, আপনারা যে যেখানে আছেন আমার প্রোগ্রাম আপনারা শুনেন অনেকে, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে এই শোনার তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমরা নামাজ পড়ব, আমাদের খুবই গুরুত্বপূর্ণ এই নামাজ। নামাজে যখন আপনি দাঁড়াবেন তখন আল্লাহর সাথে আপনি মুলাকাত করেন। আল্লাহকে আমরা দেখি না, কিন্তু আল্লাহ আমরাকে দেখতেছেন। আমরা আল্লাহর যতগুলা গুণাবলী, যত নাম এই নামাজের মাধ্যমে প্রকাশ করি। এই নামাজ যখন পড়ব, কোরআন যখন তেলাওয়াত করব, তখন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ধীরে স্থিরে আল্লাহর দরবারে আল্লাহর কথাগুলা বলতে থাকবো। এবং আল্লাহর দরবারে আল্লাহর কথাগুলো যখন বলবো, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, এই দেখো আমার বন্দারা কি কাম করতেছে। আল্লাহ এত খুশি হন, তা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আপনারা এটা অনুধাবন করতে হবে। যখন আল্লাহর নামাজে দাঁড়ান, যদি সহিভাবে দাঁড়ান, দেখবেন আপনি আল্লাহর সাথে আপনি কথা বলতেছেন। সেইভাবে মনে করে নামাজে দাঁড়াবেন। আল্লাহ আপনার সামনে হাজির, সেইভাবে মনে করে আপনি নামাজে দাঁড়াবেন, দেখবেন আপনার নামাজেও কোনো ভুল ত্রুটি হবে না ইনশাআল্লাহ। আমাদের ইসলামের হলো গিয়ে 5টা পিলার। কয়টা পিলার? আমরা সবাই জানি এটা 5টা পিলার। 5টা পিলারের মধ্যে একটা হলো গিয়ে আপনার ইমান। 1 নম্বরে হলো ইমান। প্রথমটা কি? ইমান। ইমান যদি আপনার থাকে না, সব কিছু মাইনাস, সব কিছু জিরো। এরপর কি? কালিমা। 2 নম্বরে হলো কালেমা। কালেমা যতক্ষণ জানবেন না, পড়বেন না, পড়তে পারবেন না, আপনি মুসলমানই না। এরপর কি? এরপরে হলো রোজা, সিয়াম, সাধনা। এই রমাদান, এই রোজা, এটা আমাদের হলো 3 নম্বর। 4 নম্বর কি? হজ। হজ কাদের উপরে ফরজ? হজ কিন্তু একটা ফরজ, কিন্তু কাদের উপরে হজ ফরজ? যারা অবস্থাশালী, যারা সব কিছু বাদ দিয়ে, যারা যদি কিছু জায়গা জুগাও তাকে, সম্পত্তি তাকে, হজ করার উপযোগী কোনো মানি থাকে, তারা হজ করা তাদের জন্য ফরজ। আপনার সন্তানদের জন্য গাড়ি বাড়ি করে যাবেন, সেটার জন্য নয়। আপনার নিজের যদি ক্ষমতা থাকে, আপনি হজ করতে ক্ষমতা থাকে, আপনি হজ করবেন। এরপরে 5 নম্বর কি? জাকাত। আপনার সব কিছু হিসাব নিকাশ করে, যদি আপনার কাছে কোনো নগদ টাকা সোনা থাকে, এইটার উপরে আপনার সম্পত্তি বা আপনার কোনো আয়, প্রপার্টি থেকে কোনো আয় আসে, এটা থেকে 2.5% আপনি আপনার গরিবের হোক, এই জাকাত এটা আপনি দিতে হবে। এটা যদি করেন না, আপনার কাজ হবে না, আপনার নামাজেও কাজ হবে না, আপনার রোজা রাখলেও কাজ হবে না, কিছুই কাজ হবে না। তো এইটা আমরা জানলাম কি ইসলামের 5টি পিলার, এটা গুরুত্বপূর্ণ। এর চেয়ে প্রধান কি? ইমান। 1 নম্বরে হলো ইমান, 2 নম্বরে হলো কালিমা, 3 নম্বর রোজা, 4 হজ, 5 জাকাত। এই 5টা জিনিস যে সফলভাবে করতে পারবে, সে প্রকৃত মুসলমান। এবং সে আল্লাহ বলে দিয়েছেন কোরআনের মধ্যে যে যারা এই কোরআনকে ফলো করবে, যারা আমার কথা মানবে, ইসলামের 1st পিলার যারা মেনে নিবে, তারাই হবে মুত্তাকি, তারাই হেদায়েতের পথে প্রতিষ্ঠিত হবে, তারাই আলোর পথে থাকবে, এরাই হচ্ছে রবের পথে প্রতিষ্ঠিত, এরাই হচ্ছে মুত্তাকি। তা আমরা আপনাদের এই যে ইসলামের 5টি পিলার, এগুলো আমরা মানতে হবে। এগুলো আমাদের মানা একান্ত দরকার। আর আমরা যদি এগুলো মানি না, তাহলে আমরা মুসলমানের কোনো কাতারে আমরা রইলাম না। আমরা মুসলমান হিসাবে আমাদের নাম থাকবে মুসলিম, আমরা চলাফেরা সব কিছু মুসলমানের সাথে উঠা বসা থাকলেও আপনি অরিজিনাল মুসলমান নয়। কারণ আপনি 1st পিলার যতক্ষণ পর্যন্ত মানছেন না, ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমান থাকতে পারেন না। আপনি নামাজ পড়বেন,
রোজা রাখবেন, আপনি যদি এখান থেকে একটা জিনিস মাইনাস করে ফেলেন সেখানে আপনি এই ফার্স্ট ফিলার হইল, আপনি মনে রাখবেন এটা খুবই গুরুত্বপূর্ণ একজন মুমিন হিসাবে, একজন মুসলমান হিসাবে। আল্লাহ বলে দিয়েছেন ইউকিমুনা সালাত ওয়া মিম্মা রাজাকনা হুম ইউনফিকুন, যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা খরচ করো। আল্লাহ বলেছেন তোমাদের রিজিক দিয়েছি তা থেকে তোমরা খরচ করো। আমরা কি করি? আমরা এগুলা খরচ করি, আমরা অনেক কিছু খরচ করি যেটা প্রয়োজন নেই। এই টাকা থেকে আপনি সেভিং করে এটা আপনি গরিবদের দেন। আপনি চাইলে মাংস খাইতে পারবেন, চাইলে আপনি ভালো জিনিস খেতে পারবেন। আপনি মনে করেন আমি তো খাইতে পারবো, চাইলে খাইতে পারবো। অনেক লোক তো চাইলে খাইতে পারবে না, এখান থেকে আমি একটু থোড়া সেভিং করে আমি এটা গরিবদের দিই। এটাও হবে আপনার ইমানের একটা অংশ। এটা আমাদের মুসলমানের ধর্মের প্রধান উৎস হলো গিয়ে পার্শ্ববর্তী লোক, আশেপাশের লোক কে কী খাচ্ছে না খাচ্ছে আপনি খোঁজ নিতেন। আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, আপনার রুজির বরকত দিয়েছে। এই টাকাটা, এই রুজির যে বরকত আল্লাহ দিয়েছে, এটা আপনি সঠিকভাবে আপনি মূল্যায়ন করতে হবে। এটা সঠিকভাবে আপনি খরচ করতে হবে। আপনি জেনে তেনে খরচ করলেও আপনার হবে না। আপনাকে আল্লাহ মাল দিয়েছে তাই বলে আপনি জেনে তেনে খরচ করবেন না। এই মাল আপনি খরচ করেন সঠিক পথে, এবং যেগুলো সেভিং থাকবে, যেগুলো বাকি যেগুলো থাকবে এগুলো গরিবকে দেন। আপনার আত্মীয় স্বজন আছে এদেরকে আগে দিবেন, এরপরে আপনার পাড়া প্রতিবেশী এদেরকে দিবেন, এরপরে আপনার বাইরের কোনো আর কিছু গরিব থাকলে তাদেরকে দিবেন। এটাই হলো আমাদের ইসলামের মূল জিনিস। এগুলো আমরা মানতে হবে, আল্লাহর কথা আমরা শুনতে হবে। আল্লাহ যাগুলা বলে দিয়েছেন, নবীর মাধ্যমে বলে দিয়েছেন, ওগুলো আমরা দেখতে হবে, এগুলো আমরা খোঁজ নিতে হবে। এটার পিছনে আমরা খাটনি কাটতে হবে। আল্লাহ এই রমাদান মাসে উসিলায় আল্লাহ আমাদের জন্য কত নিয়ামত দিয়েছেন আপনারা দেখেন। এই রমাদান মাসে আপনি কোনো যদি খাওয়া দাওয়া করেন, বেশি করেন, এর কোনো হিসাব নেন না। আল্লাহ যা খাইতে পারেন, রোজা রাখার পরে, রোজা যখন ভাঙার পরে আপনি যে সময় পাইবেন 5-6 ঘন্টা, যা ইচ্ছা আপনি খান, এর কোনো হিসাব আল্লাহ নিবে না। কিন্তু রমাদানের পরে এর হিসাব নিবে। রমাদানের পরে আপনি যা ইচ্ছা যেমন তেমনভাবে খাইতে পারবেন না, খানির মাঝেও একটা লিমিটেশন রাখতে হবে। আরও জনে খাচ্ছে কিনা তাও দেখতে হবে। কিন্তু রমাদানে যদি আপনি মানুষের দিয়ে আপনি প্রচুর পরিমাণে খান, এই খানিরও হিসাব আল্লাহ নেন না। যা রমাদানে আল্লাহ কি দিয়েছেন আমাদের, রমাদানে কত সুযোগ দিয়েছেন। এই রমাদানে যদি আপনি মারা যান, জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দেন। জান্নাতের দরজা কয়টা? 8টা। 8 দরজা আল্লাহ খুলে দেন এই রমাদানে। রমাদান আমাদের জন্য খুবই একটা ফলপ্রসূ, আমাদের জন্য মানে পাওয়ার একটা জিনিস, মানে আমাদের জন্য একটা সুযোগ সন্ধানের একটা জিনিস, আমাদের একটা মানে বোনাসের বলতে হবে, রেওয়ার্ড বলতে হবে, সব কিছু আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন এই রমাদানে। এই রমাদানে মরলে কি হবে? বেহেশতের 8 দরজা আল্লাহ খুলে দিয়েছেন, যার নাম আল্লাহ বন্ধ করে দিয়েছেন, যার নামে আল্লাহ শাটডাউন করে দিয়েছেন, যার নামে শাটডাউন করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন, যার নাম এই মাসে জাহান্নাম বন্ধ। এই রমাদানে আল্লাহ 8টা দরজা আপনার খুলে দেন জান্নাতে। তো আমরা এই মাসে মারা গেলেও সুখবর আমাদের, আমরা জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহু আজিজ। আল্লাহ আমাদের জন্য কত সুযোগ রাখছেন এই রমাদানে। এই রমাদানে আপনার সদকা করবেন বেশি বেশি করে। এক সদকায় করলে 1 পাউন্ড দিলে 70 পাউন্ডের সমান আপনার সওয়াব হাসিল হবে। এই রমাদানে আপনি নফল নামাজ ইবাদত করবেন, ফরজ ইবাদতের সমান হয়ে যাবে। আমরা এগুলা করব। আল্লাহ আমাদের অনেক ভালোবাসেন বিদায় আমাদের এই সুযোগগুলা দিয়েছেন আমাদের নবীর মাধ্যমে। রোজা দিয়েছেন আমাদের নবীর মাধ্যমে, যে শেষ আখেরি জমানার উম্মত হলে গুনাহগারে লিপ্ত থাকবে। এই গুনাহ থেকে তারা মোচন করতে হলে, গুনাহ যদি ধুয়ে মুছে সাফ করতে হলে এই রমাদানই হলো আমাদের জন্য উপযোগী। এই রমাদানই হলো আমাদের পথের আলো। আর এই রমাদানে আমরা বেশি বেশি করে কোরআন শরীফ পড়ব। এটা আমাদেরকে নিয়ে সঠিক পথে নিয়ে যাবে। এই কোরআন শরীফ কি করবে? আমাদের আলো দিয়ে সঠিক পথে নিয়ে যাবে। তা আমরা বিশ্বাস করতে হবে আল্লাহ আমাদের জন্য আমাদের সব কিছু দিয়েছেন, কোনো কিছু বাকি রাখেন নাই। আমরা পৃথিবীর যত মানুষ বাস করি, সব ধর্মের যে যেখানে বাস করতেছে,
যে দেশে বাস করতেছে, জঙ্গলে বাস করুক, পানির নিচে বাস করুক, আর উপরে বাস করুক, মাটির উপরে বাস করুক, পাহাড়ের উপরে বাস করুক, সাগরের উপরে বাস করুক, সবাইকে আল্লাহ চালাচ্ছে, সবাইকে আল্লাহ চালাচ্ছে, কোনো না কোনোভাবে আপনাকে চালাচ্ছে। কষ্ট হলেও আপনি চলতেছেন, কেউ সুখেও চলতেছে, কেউ মানে অনেক কিছু পেয়েছে তারপরেও হেসে চলতেছে, কার কিছু নেই তারপরেও চলতেছে। কারণ আল্লাহ শুকরিয়া আপনি যে কোনো অবস্থায় আদায় করতে হবে। আপনার কিছু দিলেন না, এর মানেও আপনার মধ্যে কোনো ভালো লক্ষণ আছে। কেন আপনাকে দিচ্ছেন না? যত বেশি মাল দিবেন তাদের তত বেশি হিসাব দিবেন। যাদের মাল নেই, টাকা পয়সা নেই, কিছু নেই, তাদের হিসাব কম, তাদের হিসাব নেওয়া হবে না। তাদের হিসাব কোথা থেকে নেবেন? আপনি দেখেন এই দেশে আপনি যত রুজি করবেন তত বেশি গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। আপনার বিজনেস যত বেশি থাকবে গভর্নমেন্টকে তত বেশি ট্যাক্স দিতে হবে। আর আপনার কিছুই নেই, আপনার কোনো ট্যাক্স নেই। তেমনিভাবে আল্লাহর কাছে আপনার কিছু নেই, আল্লাহর কাছে কিন্তু আপনার ট্যাক্স দিচ্ছেন যে সবচেয়ে বেশি, তার কোনো দাম থাকবে না। যার নেই কিছু তার দাম থাকবে আল্লাহর কাছে। আল্লাহ বলবেন তো ওরে তো আমি দুনিয়াতে কিছুই দিই নাই, ওরে এখন আমি সাজিয়ে গুজিয়ে এর সব কিছু দিয়ে দিব। আল্লাহ যাকে দুনিয়াতে কিছু দেন নাই তাকে আখিরাতে সব কিছু দেন, হ্যাঁ সব কিছু উপভোগ করবে। আপনার আমার আগে যারা সম্পদশালী তাদের আগে এই গরিবরা যদি আমল ঠিক রাখে, নামাজ পড়ে, গরিবদের বেহেশতের দুনিয়া থেকে ওরা বেহেশত পেয়ে যাবে। কারণ আল্লাহ ওদেরকে বেশি ভালো পান, কারণ ওদের আল্লাহ পৃথিবীতে কিছু দেন নাই। এরপরেও তারা আল্লাহর এতটা না পেয়েও আল্লাহ শুকরিয়া আদায় করেছে, আল্লাহর নামাজ পড়েছে, আল্লাহর রোজা রেখেছে, ইমান ঠিক রেখেছে। হ্যাঁ, হজ পারে নাই করতে অভাবের কারণে, কিন্তু আপনার জাকাত দিতে পারে নাই, তার পয়সা নেই, কীভাবে সে জাকাত দিবে? তো এই দুই জিনিস না করলেও আল্লাহ তাকে বেস্ট সার্টিফিকেট দুনিয়া থেকে দিয়ে নিয়ে যাবেন। আর যারা ধনী, হজ করেছেন 15 বার, হ্যাঁ নামাজ পড়তেছেন, সব কিছু করতেছেন, হ্যাঁ এরপরে ওনার হিসাব নেওয়া হবে। ওনার মাল দিয়েছেন, মাল কিভাবে খরচ করেছেন সেটার পঙ্কুভাবে আল্লাহ হিসাব নিবে। তোমার মাল দিয়েছি, তোমার সব কিছু দিয়েছি, সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি, তুমি কি করেছ দেখি। ওনার হিসাব খাতায় খুলে দেখবেন। এরপরে যদি কোনো ভুল পান তো ওনার উপায় নেই। তো যাদের মাল আছে তাদের হিসাব বেশি, যাদের নাই তাদের হিসাব কম। কিন্তু ব্যস্ত যাইতে হইলে আপনার গরিব হলেও আল্লাহর নাম নিতে হবে। আল্লাহ যে 5টা ফিলার দিয়েছে, এর মাঝ থেকে যদি গরিব যারা 2টা জাকাত দিতে পারবে না, কারণ তার টাকা নেই, তার জাকাত দেওয়া লাগবে না। হজ হচ্ছে গিয়ে ধনীদের জন্য, যারা অবস্থা ভালো তাদের জন্য হজ, গরিবের জন্য হজ নয়। হজ না করলেও তার হজের সব পেয়ে যাবে সে। কিন্তু বাকিগুলা তো করতে হবে, নামাজ, ইমান, কালিমা এগুলা পড়তে হবে। এগুলা যদি করে সে নিশ্চিত ব্যস্ত যাবে। আমরা আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমরা যেন আল্লাহর পথে পরিচালিত হতে পারি এবং আমাদের জন্য যে পৃথিবীর শ্রেষ্ঠ মানব, হ্যাঁ পৃথিবীর মহামানব, মহানবী হজরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যখন আমাদের নবী হিসাবে পাঠাইছেন, আমরা কতটুকু ভাগ্যবান। এই নবীর উসিলায়, এই নবীর কারণে আমরা আমাদের মানে আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করে দেন। আমরা দেখুন আল্লাহকে দেখি নাই, আমরা আল্লাহকে দেখি নাই, আল্লাহকে দেখি নাই, আল্লাহর কোনো কিছু আমরা দেখি নাই। এই জন্য আল্লাহ বলেছেন আমাকে যারা মানে দেখে নাই, যারা আমাকে দেখে নাই, আমার রসুলকে দেখে নাই, হ্যাঁ আমার যে এই পৃথিবী সৃষ্টি করেছি কোনো কিছুই তারা দেখে নাই, হ্যাঁ জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আরশ কুরসি দেখে নাই, লৌহ মাহফুজ দেখে নাই, হ্যাঁ আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসেন। যারা না দেখে বিশ্বাস করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। যারা দেখে আল্লাহকে বিশ্বাস করবে এরাকে আল্লাহ ভালোবাসবেন কেন বলেন? যারা দেখবে তারা তো বুঝবে আল্লাহ যে মানে মহান, আল্লাহ যে মহাশক্তিধর। আল্লাহকে দেখার পরে তো অটোমেটিক্যালি আপনি আর কিছুই করতে পারবেন না, আল্লাহ ছাড়া কিছুই বুঝবেন না আপনি, দেখার পরে তো হবে না। আল্লাহ বলেছেন
আমার না দেখে যারা আমাকে বিশ্বাস করেছে তাদেরকে আমি ভালোবাসি। যারা অদৃশ্যে বিশ্বাসী তারা ঈমানদার, আল্লাহ বলেছেন যারা অদৃশ্যে বিশ্বাসী তারা ঈমানদার। কেন আমরা ঈমানদার? আমি আবারও রিপিট করছি, আমরা ঈমানদার এই জন্য আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। ওরা তো জান্নাত দেখে নাই, ওরা তো জাহান্নাম দেখে নাই, ওরা তো আরশ কুরসি দেখে নাই, ওরা তো লৌহ মাহফুজ দেখে নাই, ওরা আমি পৃথিবী কিভাবে বানিয়েছি ওর দেখে নাই। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বিদায় আমাদের নবী দিয়েছেন, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন আমাদেরকে পথ দেখার জন্য। এই নবীর উসিলায় এই রমাদান রোজা মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। বিশ্বের শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, এটা নাজিল করে আল্লাহ প্রমাণ করেছেন যে আল্লাহ আমাদের ভালোবাসেন। আল্লাহ যদি আমাদের ভালোবাসতেন না তো কোরআন নাজিল করতেন না, রমাদান দিতেন না। এগুলা দিছেনি আমরা গুনাহ করবো, গুনাহ মাফ হবে। আল্লাহ জানেন সব কিছু। আল্লাহ পিছনে সামনে সব কিছু বলতে পারেন। আপনার অতীত কি, আপনার বর্তমান কি, আপনার ভবিষ্যৎ কি, সব কিছু আল্লাহ বলতে পারেন। তাই আল্লাহর সাথে আমরা আল্লাহ যেটা বলেছে সেটা আমরা করতে থাকবো, আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহু আজিজ। আমরা এটা থেকে আমরা এই রমাদানকে আমরা যেন কোনোভাবে মিস করবো না। লাস্টের 10 দিনকে আমরা যেন জাঁপিয়ে ধরবো। যেভাবে আপনারা কোনো কিছু বেনিফিট পেলে আপনারা যদি যেভাবে ঝাঁপিয়ে পড়েন, এটাকে ছাড়া যাবে না। সেইভাবে আল্লাহ যে বেনিফিট দিয়েছে লাস্ট 10 দিনের, যে বেজুর রাত্রি যে কোনো সময় হতে পারে, আপনার বেজুর রাত্রি কী হইতে পারে, শবে কদর হতে পারে। এই শবে কদরের রাত যদি আপনি পেয়ে যান, আপনি সব কিছু পেয়ে গেলেন। তো এই রাতকে আমরা কি করব, হেলাফেলা না করে এই যে আপনার বেজুর 10 দিনের, লাস্ট 10 দিনের যে কোনো একদিনকে আমরা ধরবো না। আমরা এই লাস্ট 10 ডেজকেই আমরা মনে করব যে এই 10 ডেজে আমরা যা আছে তা লুটে নিব, যা আছে তা লুটে নিব। সরি, এই লাস্ট 10 ডেজকে আমরা খুব গুরুত্ব সহকারে নামাজ, ইবাদত, বন্দেগী আমরা সময় কাটাবো বেশি বেশি করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝার এবং আল্লাহর পথে পরিচালিত করার জন্য আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকের মতো আমি বিদায় নিব। আপনারা একটু ভাববেন, আমাদের জন্য আমাদের মা বাবা অনেক কষ্ট করেছেন জীবনে। ওনারা খেয়ে না খেয়ে, নিজে ভালো কাপড় না পরে, ভালো জুতা না কিনে, এই বাবা মারা আমাদের জন্য সব কিছু করেছেন। ওনাদের জীবন উৎসর্গ করেছেন। ওনারা বলেছেন আমরা খাবো কম, কিন্তু আমার ছেলে খাচ্ছে, আমার মেয়ে খাচ্ছে কিনা দেখেন। আপনার খাবার জন্য, আপনার ছেলে মেয়ে খাবার জন্য মা বাবারা না খেয়ে তাদের খানি দিয়েছে মুখে। মা বাবারা ভালো কাপড় না পরে তাদের বাচ্চাদের কাপড় পরাইছে। ভালো জিনিস নিজেরা করে নাই, সব কিছু বাচ্চাদের জন্য উজাড় করে দিয়েছে। সেই মা বাবার জন্য আমরা দোয়া করব। আল্লাহ যে দোয়া শিখিয়েছেন, বারবার এই রমজানে দোয়া করবেন। যারা জীবিত আছেন তাদেরকে আল্লাহ সুস্থ রাখেন, হায়াতে তৈবা দান করেন, এটা আমরা দোয়া করব। আর যারা চলে গেছেন এই পৃথিবী থেকে, আমার বাবাও চলে গেছেন, মা জীবিত আছেন, মার জন্য দোয়া করি সবসময়। আর বাবা চলে গেছেন, বাবার জন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিচ্ছে, সবসময় দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলের, শুধু আমার বাবা না, সকলের মা বাবা যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে আল্লাহ যেন আমাদের যেভাবে লালন পালন করছেন সেভাবে যেন আল্লাহ তাদেরকে মায়া মহব্বত করে। আমাদেরকে যেভাবে আল্লাহ মা বাবা যেভাবে লুক আফটার করেছেন, আল্লাহ যেন আমাদের মা বাবাকে সেভাবে লুক আফটার করেন ইনশাআল্লাহ। আল্লাহ করবেন। আল্লাহ আমাদের মা বাবাকে অনেক যত্ন করে, মায়া করে বেহেশতের সর্বোচ্চ আসনে আমাদের মা বাবাকে রাখবেন ইনশাআল্লাহ। যে আমি এটা বিশ্বাস করি, আমি এটা জানি। আমাদের দায়িত্ব হলো, আমরা ছেলে সন্তান হিসাবে আমাদের দায়িত্ব কি, যাদের মা বাবা চলে গেছেন তাদের জন্য আমরা সম্পূর্ণ সবসময় দোয়া করা। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, তুমি আমার মা বাপরে হেদায়ত করো। আমরা জেলা মায়া করছিলা তেমনিভাবে তুমি আমার মা বাপরে ওলা মায়া করিলাও আল্লাহ। তোমার কাছে কোনো শক্তি নাই বাবুদ, তোমার কাছে কিছু শক্তি নাই। তুমি চাইলে সব কিছু করতে পারো।
তুমি চাইলে যা ইচ্ছা তা করতে পারো। হ্যাঁ, আল্লাহ সব কিছু করতে পারে। আল্লাহ দয়ার সাগর। হ্যাঁ, দয়া মহব্বতে আমরা এখন পর্যন্ত বেঁচে আছি। ওনার দয়ার বরকতে আমরা এখন পর্যন্ত কথা বলতে পারতেছি। ওনার দয়ার বরকতে আমরা শ্বাস প্রশ্বাস দিতে পারতেছি। সব কিছুই ওনার দয়ার বরকতে আমরা করতেছি। প্রিয় দর্শক, এই মা বাবার জন্য আপনারা বিশেষ করে এই মাসে দোয়া করবেন। আর যারা জীবিত আছেন তাদের জন্য আপনারা হায়াতে তৈবা আল্লাহর কাছে চাইবেন এবং বলবেন, আল্লাহ আমার মা বাপরে হায়াত সুস্থতা দান করুন, আল্লাহ আমার মা বাবাকে হায়াতে তৈবা দান করুন। আমার মা জীবিত আছেন, সবাই আমার মার জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিলাম। আবারও কোনো কিছু প্রোগ্রাম আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহু আজিজ। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।